যায়েদ ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন একবার হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে মসজিদে সালাত আদায় করতে দেখলেন, যে একজন ব্যক্তি মসজিদে সালাত আদায় করছেন, কিন্তু ওই ব্যক্তি এমনভাবে সালাত আদায় করছেন যে তার নামাজের রুকু সাজদা কিয়াম সঠিকভাবে হচ্ছিল না, তাড়াহুড়োভাবে সালাত আদায় করছিলেন। ওই ব্যক্তির নামাজ শেষে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা, তুমি তো নামাজই পড়োনি। যদি এই অবস্থায়, এই দিনে, এই সময় তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি ইসলাম ছাড়া অন্য ধর্ম হয়ে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হয়ে তোমার মৃত্যু বড় হতে পারে। সম্মানীয় উপস্থিতি, একটু চিন্তা করে দেখুন তো, একজন ব্যক্তি নামাজ পড়ছেন, নামাজ পড়েন না এমনটা নয়, কিন্তু নামাজের রুকু সাজদা কিয়াম সঠিকভাবে পরিপূর্ণ হয়ে না করার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, তুমি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম হয়ে কাফের মুশরিক অমুসলিম হয়ে তুমি মৃত্যুবরণ করবে। তাহলে চিন্তা করে দেখুন তো, যারা বেনামাজি, যারা নামাজ মোটেই পড়ে না, শুধু রমজান মাসে পড়ে অথবা হয়তো জুম্মার দিনে পড়ে, তাহলে তাদের মৃত্যু কিভাবে ঈমানের সহিত হতে পারে? তারা কখনো, যারা বেনামাজি, তারা ঈমান নিয়ে কখনো মৃত্যুবরণ করতে পারে না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফাআইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়েল নামক জাহান্নাম, যারা নামাজে অলসতা করে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, কখনো পড়ে কখনো ছাড়ে, জোহরের নামাজ আসরের নামাজ এশায় আদায় করে, এছাড়া নামাজের রুকু সাজদা কিয়াম সঠিকভাবে পরিপূর্ণ হবে করে না, এমন নামাজীদের জন্য রয়েছে ওয়েল নামক জাহান্নাম। সম্মানীয় উপস্থিতি, একটু চিন্তা করে দেখুন তো, একজন ব্যক্তি নামাজ পড়ছেন, রুকু সাজদা কিয়াম সঠিকভাবে পরিপূর্ণভাবে না করার কারণে, নামাজের মধ্যে অলসতা থাকার কারণে তার যদি ঠিকানা ওয়েল নামক জাহান্নাম হয়, তাহলে যারা বেনামাজি তাদের শাস্তি কত বড় হতে পারে একটু চিন্তা করে দেখুন।